This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেল, একেবারে উত্তেজনার পারতুঙ্গে। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন অদ্রিত সরকার। 696 পেয়েছেন অদ্রিত, প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অদ্রিত সরকার। অদ্রিত, 696 নাম্বার তোমার ঝুলিতে, এতগুলো নাম্বার তুমি এক্সপেক্ট করেছিলে? ভালো রেজাল্ট করবো সেটা অবশ্যই এক্সপেকটেশন ছিল, তবে যে এতগুলো নাম্বার পাবো এবং রাজ্যে ফার্স্ট হব এটার এক্সপেকটেশন মানে খুবই অপ্রত্যাশিত। প্রথমেই যখন তোমার নামটা শুনতে পেলে কেমন লাগলো? অভাবনীয় অনুভূতি। বাবা মার একটা স্বপ্ন ছিল, এক কথায় বলতে গেলে আজকে সারা বছর যা পরিশ্রম করেছি তার ফল পেয়েছি, এক কথায় অভাবনীয় অনুভূতি। তোমার এই পরিশ্রমের ফল পেয়েছো তুমি বলে, এই পরিশ্রমের পিছনে কারা কারা রয়েছেন, কাদের কাদের ক্রেডিট দিতে চাইছো? অবশ্যই যারা আমাকে ছোটবেলা থেকে গাইড করেছেন, প্রথমেই আমার বাবা মা এবং আমার দিদি। ছোটবেলা থেকে যাদের কাছে আমি টিউশন পড়েছি এবং আমার রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের যারা আপামর টিচিং স্টাফ, আমার হেড স্যার এবং আমার প্রত্যেক স্যার যারা আমাকে ক্লাস 5 থেকে আমি মেনলি স্কুলে পড়ছি, তো তারা আমাকে যেভাবে একাডেমিক এবং মেন্টাল সাপোর্ট দিয়েছে ছোটবেলা থেকে, তারা অবশ্যই মানে তাদের অবদান ভোলার মতো না, অনস্বীকার্য অবদান। একেবারে কতজন গৃহশিক্ষক ছিল তোমার? প্রত্যেকটা সাবজেক্টের একজন করে ছিল, তবে সায়েন্সের সাবজেক্টে পার সাবজেক্ট দুজন করেছেন। আচ্ছা আচ্ছা, তোমার ফেভারিট সাবজেক্ট কি? আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি, তবে মাধ্যমিকের জন্য সবকিছু ইকুয়ালি পড়তে হবে, সেরকম ফেভারিট সাবজেক্টকে সাবজেক্টের প্রতি বেশি অ্যাটেনশন পে করবো, সেটা করলে হয়তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করা যাবে না। বাহ, অদ্রিত এর পরে কি প্ল্যানিং করেছো? আপাতত মেডিকেল পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে আমার যদি 11-12 পড়তে অন্য কোনো লাইনের প্রতি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেক্ষেত্রে অবশ্যই ভাববো সেই লাইনগুলো পার্সিউ করার ইচ্ছে থাকতে পারে। বাহ, খুব সুন্দর। তোমার পড়াশোনার পাশাপাশি আর কি কি হবি আছে, আর কি কি করতে ইচ্ছে করে? অবশ্যই পড়াশোনার পাশাপাশি তো এক্সট্রা ক্যারিকুলার কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যেমন আমার ছোটবেলা থেকেই কুইজিং এর প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, সাহিত্য কর্মের প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, লিটারেচারের প্রতি। যখনই সময় পেয়েছি, হয়তো ক্লাস 10-এ সময় পাইনি, তার আগে অন্য লোয়ার ক্লাসেসে যখনই আমি অবসর সময় পেয়েছি তখন আমি এই হবিগুলোকে পার্সিউ করেছি। বেশ, এই পড়াশোনার মধ্যে থেকে, এত চাপের মধ্যে থেকে নিজেকে কখনো মনে হয়নি যে না এই বিষয়টা হয়তো একটু কম হয়ে যাচ্ছে, সেটাকে একটু ভালো করে পড়তে হবে, এরকম ভাবে কখন প্রত্যেকটা সাবজেক্টকে আলাদা আলাদা করেছো? প্রত্যেকটা সাবজেক্টকে আলাদা করা বলতে সেরকম আলাদা করা না, যখন মনে হয়েছে যে কোনো সাবজেক্টে কোনো পার্টিকুলার চ্যাপ্টারের প্রতি আমাকে একটু অ্যাটেনশন পে করতে হবে, আমার মার্কসগুলো ওই পার্টিকুলার টপিকে লো আসছে, তখন অবশ্যই কিছু এক্সট্রা টাইম অবশ্যই ওই চ্যাপ্টারটার প্রতি দিতে হবে। এগুলো কি তুমি মানে ডেইলি অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যেতে, নাকি মান্থলি ভেবে নিতে যে এই মাসে আমি এই বিষয়টার উপরে জোর দেবো, বা ডেইলি অ্যাসেসমেন্ট যেগুলো হয় সেগুলোর বিষয়ে জোর দেবে? কিভাবে পড়াশোনাটাকে তুমি এনহ্যান্স করেছো? হ্যাঁ, মেনলি বাধা ধরা সেরকম কোনো শিডিউল ফলো করা আমার দরকার নেই। আগামী বছর যারা মাধ্যমিক দেবে আমি তাদেরকে এই বার্তাটাই দেবো যে ভালোবেসে পড়তে হবে, যতক্ষণ পড়তে হবে মন দিয়ে পড়তে হবে। মেনলি যতক্ষণ নিজের ভালো লাগবে ততক্ষণ পড়তে হবে, বাবা মার কথায় জোর করে পড়া এইটা যেন না হয় কখনোই। অদ্রিত, বাবা মা কি বলছেন? বাবা মার স্বপ্ন পূরণ হয়েছে তুমি বলে, বাবা মা কি বলছেন এই মুহূর্তে? কতগুলো মিষ্টি খাওয়া হলো? এখনো তো সময় পাইনি, এখন প্রচুর মিডিয়া আউটলেটের ভিড় বাড়িতে, হয়তো সময় পাবো। অবশ্যই বাবা মার সাথে এখন আমার কথা হয়নি ঠিক মতো। আচ্ছা অদ্রিত, এতটা ভিড়, আজ 7 সকালে একেবারে 9টায় রেজাল্ট আউট হয়েছে, 10টা বাজতে চলে, এতখানি ভিড় বাড়িতে কিভাবে সামলাচ্ছ? এখন তো সামলাতেই হবে, মেনলি এখন রেজাল্ট করেছি যখন, তখন তো মিডিয়া আউটলেট আসবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, খুবই আনন্দ লাগছে, এটা তো বলতেই হবে। সকলে অনেক আদরে ভরিয়ে দিয়েছেন তোমাকে, অনেক অনেক অভিনন্দন অদ্রিত। 696 অদ্রিতের ঝুলিতে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে প্রথম হচ্ছেন অদ্রিত। TV9 বাংলার পক্ষ থেকে অদ্রিতকে অনেক অনেক অভিনন্দন।